এর পূর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের পুরো অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা প্রতিটি পর্ব নিয়ে আলোচনা করছি গুছালো আকারে। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তাই আমি তোমাদেরকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। ক নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটা তোমরা সবাই পারবে, 11টি সেক্টরে ভাগ করা হয়। পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? আমাদের ভাষার উপর ওরা প্রথমেই আঘাত করে। কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান চালায়? এটি হবে নৌবাহিনী অপারেশন জ্যাকপট চালায়। এরপরে খতে কি আছে? সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। অপারেশন সার্চ লাইট বাংলাদেশি ইতিহাসে কালো রাত নামে পরিচিত। এটা কি হবে? এটা হবে যে কালো রাত না বা গণহত্যা নামে পরিচিত। কালো রাত তোমরা দিতে পারো এখানে। নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজন ড্যাশ খেতাবপ্রাপ্ত। তারা হলো বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। কি ছিলেন? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ছিলেন। তারা ছিলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। তাহলে এখানের মধ্যে দেখো বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। ঘতে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। 1971 সালে 10 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালে 17 এপ্রিল প্রথম সরকারের শপথ গ্রহণ। 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন। তো এইভাবে করে তোমরা সুন্দর করে উত্তরগুলো লিখে ফেলতে পারবে এখান থেকে ভালো করে। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি অতিরিক্ত মিললে তোমরা চাইলে এখানে লিখতে পারো অপারেশন সার্চ লাইট 25শে মার্চ 1971, অপারেশন জ্যাকপট নো কমান্ডের অভিযানে, এটা হলো যে নো কমান্ডের অভিযানে গঠিত হয়। এগুলো কিন্তু তোমরা এখানের মধ্যে বক্স দুইটা যে খালি আছে সেগুলো এখান থেকে মিলাই সুন্দর করে লিখতে পারবে। এখানে যে দুইটা খালি আছে এগুলো এখান থেকে অতিরিক্ত হিসেবে লিখতে পারবে। এরপর আমাদেরকে সংক্ষিপ্ত বলেছে মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সাধারণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। এগুলা বড় করে উত্তরও আমি তোমাদেরকে দিব, আপাতত ছোট করে দিচ্ছি। আগে ছোটগুলো দেখো, ভিডিওর শেষের দিকে করে আমি তোমাদেরকে বড় আনসারগুলো দিব যাতে তোমাদের জন্য সুবিধা হয়। 2 মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। তাহলে এখানের মধ্যে খেতাবগুলো কি কি? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এই 4টা খেতাব দেওয়া হয়েছিল। বর্ণনামূলকে কি বলেছে? মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মুক্তিযুদ্ধের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা দিয়েছে। অনেকে নিজের জীবন ঝুঁকিতে রেখে মুক্তিযোদ্ধাদের খবর দিয়েছে ও নিরাপদে চলাচলে সাহায্য করেছে। নারী, শিশু ও বৃদ্ধ সবাই কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। সাধারণ মানুষের এই সহযোগিতার কারণে মুক্তিযুদ্ধ সফল হয়। এর পরের টপিকটা যদি আমরা দেখি, তোমরা কিভাবে বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন করো সেই সম্পর্কে লেখো। আমরা বিদ্যালয়ে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি। সকলে জাতীয় পতাকা উত্তোলন করে। এরপরে আলোচনা সভা, দেশত্ববোধক গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করে। এতে আমাদের দেশপ্রেম ও জাতীয় চেতনা বাড়ে। তোমরা যদি সেম আনসার দেখো, এখানের মধ্যে বড় করে আমি আনসারগুলো দিয়েছি, দেখো উপসংহার সহ। এরপর 2 নাম্বারও যদি দেখো, এটাও তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করবে সেটাও আমি তোমাদেরকে বড় করে দিয়েছি যাতে পরীক্ষা ভালো করে গুছালো আকারে লিখতে পারো। এটা তোমরা পুরোপুরি নিজের মতো করে লিখতে পারবে। এখানের মধ্যে আমি তোমাদেরকে যতটুকু দেওয়ার অতটুকু দিয়েছি। ভূমিকা: 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ছিল শুধু সশস্ত্র বাহিনীর যুদ্ধ নয়, এটি ছিল বাংলাদেশের আপামর সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রাম। সাধারণ মানুষই ছিল এই যুদ্ধের মূল শক্তি। মূল অংশটা তোমরা এখান থেকে দেখে নিবে। উপসংহার আছে, উপসংহারটাও দেখে নিবে।